This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখছে টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। পাঞ্জেপাড়া গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক ডিজি রাজীব কুমার ঘুরে আসার পরেই গ্রেফতার কালিয়াচকের জাকির। আর এবার সবথেকে বড় খবর, গুলিবিদ্ধ সাজ্জাক আলম বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি। সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে। যেটা জানা যাচ্ছে, সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, এমনটাই সূত্রের খবর। সরাসরি এই মুহূর্তে সবথেকে বড় খবরের আপডেট নেব। আমাদের রিপোর্টার রূপক আমাদের সঙ্গে রয়েছে। ঠিক কি হয়েছিল রূপক, এখনো অবধি সূত্র মারফত কি কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, পুলিশের কাছে কিন্তু এই ধরনের ইনফরমেশন আগে থেকেই ছিল যে বাংলাদেশ সীমান্ত দিয়ে কিন্তু ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে পালিয়ে যেতে পারে এই সাজ্জাক। আর সেই মোতাবেক কিন্তু পুলিশ কিন্তু কড়া নজরে রেখেছিল সীমান্ত এলাকাও। কার্যত বলতে গেলে পুলিশি ঘেরাটোপে একেবারে গোয়ালপুকুর, ইসলামপুর এই সমস্ত এলাকা ছিল। তো সেই যেমনটা অসমর্থিত সূত্র মারফত আমরা জানতে পারছি যে তাকে গুলি করা হয়েছে, সে মৃত। যদিও পুলিশের তরফে এখনো কিন্তু সেই বিষয়ে কোনো কনফার্মেশন বা পুলিশের তরফে কোনো বিবৃতি কিন্তু এখনো দেওয়া হয়নি। আমরা যেমনটা সূত্র মারফত জানতে পারছি যে এই অভিযুক্ত সাজ্জাক সে কুয়াশার সুযোগে, ঠান্ডার সুযোগে সে কিন্তু গোয়ালপুকুর সীমান্তে চলে যায় এবং সেই গোয়ালপুকুর সীমান্ত দিয়ে সে কিন্তু বাংলাদেশে পালানোর একটা ছক কষেছিল। আর সেই সময় পুলিশ তাকে দাঁড়াতে বলে, তাকে আটক করার চেষ্টা করে। আর সেই সময় সে পুলিশকে চোখে ধুলো দিয়ে পালাতে গেলে সেই সময় কিন্তু পুলিশ তাকে গুলি করে এবং তার পায়ে গুলি লাগে বা শরীরে গুলি লাগে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত সেই ব্যক্তি তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে, কিন্তু যেমনটা বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে সে মারা গেছে। কিন্তু পুলিশের তরফে এখনো সেই কনফার্মেশন কিন্তু কিছু দেওয়া হয়নি। একেবারে পুলিশের তরফ থেকে এখনো কোনো কনফার্মেশন আসেনি। পুলিশ যতক্ষণ না কনফার্ম করছে, অবশ্যই আমাদের সেই বিষয়টা নজর থাকবে যে সে কেমন আছে। আর যেমনটা আমাদের প্রতিনিধি রূপক বলল, যেমনটা খবর এই মানে যে গুলি করা হয়েছে পুলিশের তরফ থেকে, হয়তো তার মৃত্যু হয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো অবধি কোনো কনফার্মেশন আসেনি। আমি অবশ্যই রূপকের কাছে আরেকবার যাব, কিন্তু আমরা ভুলবো না রাজীব কুমার তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে তৎক্ষণাৎ। আমরা দেখেছিলাম প্রথমে তিনি পৌঁছে যান হাসপাতালে, কারণ যারা আহত পুলিশ কর্মী যেভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে এবং পুলিশকে গুলি করে এই সাজ্জাক পালিয়ে গিয়েছিল, তারপরেই তৎক্ষণাৎ ডিজি রাজীব কুমার সেখানে পৌঁছে যান এবং কোথাও গিয়ে আমরা দেখেছিলাম তার সেই দাবাং মুড। একটা গুলি যদি সেই আসামি চালায় তাহলে 4টে গুলি, অর্থাৎ 4 গুণ বেশি গুলি পুলিশ কিন্তু চালাবে। এটা কোথাও গিয়ে মনে করিয়ে দিয়েছিলেন রাজীব কুমার। সেদিন ঠিক কি বলেছিলেন শুনুন আরো একবার। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। আমি আবারও একবার আমাদের রিপোর্টার রূপকের সঙ্গে কথা বলতে চাইবো। রূপক, আমাদের রাজ্যে একটার পর একটা ঘটনায় আমরা দেখেছি পুলিশ আক্রান্ত হয়েছে। আমরাই প্রশ্ন তুলেছিলাম যে যেখানে পুলিশ রক্ষক, সাধারণ মানুষকে রক্ষা করবে, সেখানে দাঁড়িয়ে পুলিশ আক্রান্ত হচ্ছে। আর এই ঘটনা, আজকের ঘটনা কোথাও গিয়ে কি প্রমাণ করে দিল যে পুলিশও কিন্তু চাইলে পাল্টা গুলি করতে পারে, আর চুপ করে থাকবে না পুলিশ? এই ঘটনা কি প্রমাণ করছে সেটা? একেবারেই তাই। দেখো, ডিজি রাজীব কুমার তিনি যখন এই কথাটা বলেছিলেন যে একটা গুলির বিনিময়ে 4, আর তখনই কিন্তু মোটামুটি ভাবে রাজনীতিবিদরা যেমন ঝড় তুলেছিলেন, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষও বলতে শুরু করেছিলেন যে তবে কি এবার পুলিশ অ্যাক্টিভ হচ্ছে। একদম কোট আনকোট এই কথাটাই বলা যায়, কারণ কি পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু বারংবার উঠে আসছিল। লাগাতার বেশ কিছু ঘটনার পরবর্তীতে যখন পুলিশের ওপরে গুলি চালানোর ঘটনা ঘটে, তার পরবর্তীতে পুলিশের ডিজির এই ধরনের মন্তব্য স্বাভাবিকভাবে পুলিশ আধিকারিকদের বা পুলিশের তদন্তকারীদের একটা বাড়তি অক্সিজেন দিয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল। এবং এই ঘটনা যদি সত্যি সত্যি পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে পুলিশ এনকাউন্টার করেছে এবং পুলিশের গুলিতেই
সাজ্জাকের মৃত্যু হয়েছে, তাহলে কিন্তু এটা সবচাইতে বড় সাফল্য হবে রাজ্য পুলিশের এবং পুলিশের যারা তদন্তকারীরা আছে এবং যারা পুলিশের আধিকারিকরা রয়েছেন, কর্তা ব্যক্তিরা রয়েছেন, তাদের সাফল্যই কার্যত প্রকাশ্যে আসবে। কিন্তু একদিকে যখন আমি আসছি এক্সপার্টরা কি মনে করছেন এই মুহূর্তে সেটা জানা ভীষণ প্রয়োজন। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি। সত্যজিৎ বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, সকাল সকাল যে খবর এই মুহূর্তে এসে পৌঁছেছে আমাদের কাছে, গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা করে সাজ্জাক আলম এবং তারপরে আজকে সকালবেলা খবর পাচ্ছি পুলিশের গুলিতে। এখনো পর্যন্ত পুলিশ কনফার্ম করেনি সাজ্জাক আলমের মৃত্যুর খবর, কিন্তু হয়তো তার মৃত্যু ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কিছু কনফার্ম করেনি। আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে? প্রথম কথা হচ্ছে যে যেটা করা হয়েছে সেটা তো আমাদের ডিজি সাহেব রাজীব কুমার সাহেব সেদিন বলেই দিয়েছিলেন যে আসামিরা যদি পুলিশকে একটা গুলি চালায়, পুলিশ 4টে গুলি চালাবে। ঘটনা হচ্ছে, দ্বিতীয় কথা বলি আপনাকে, যে দেখুন এই আসামিরা যে কতটা স্পর্ধা ছিল, যে তারা ল্যাট্রিনের নাম করে, তাদের নেচার স্কলের নাম করে তারা বাইরে বেরিয়েছে এবং তাকে পুলিশ যখন করেছে, আটকাতে গেছে, পুলিশকে তখন গুলি করেছে। নিঃসন্দেহে পুলিশের যারা ইউনিফর্ম পুলিশকে গুলি করেছে তারা এখন কন্ডিশন তাদের খুব একটা ভালো নেই। এইটা যে করা হয়েছে এ তো বাংলাদেশে চলে যেত, আলটিমেটলি বাংলাদেশে গিয়ে এদেরকে আর কোনোদিনই ধরা যেত না, সেই জন্যই এটা করা হয়েছে। আমার যতটা মনে হয় এরকম যারা পুলিশের উপরে গুলি চালাবে, পুলিশকে নিহত করবে, মারবে এবং যারা এইরকম মার্ডার কেসের আসামি, ঠিক তাদেরকে যেটা করা হয়েছে আমার মনে হয় পুলিশ ঠিকই করেছে। আলটিমেটলি এরা বাংলাদেশে গেলে আর কোনোদিনই ধরা পড়তো না, এরা চিরদিন বাংলাদেশেই থেকে যেত, আবার কোনো না কোনো ভাবে হয়তো 10 বছর পরে পালিয়ে আসতো। আলটিমেটলি যদিও আমরা এনকাউন্টার পছন্দ করি না, আমরা মনে করি না যে এনকাউন্টারই আসল জিনিস, কিন্তু আলটিমেটলি এই ক্ষেত্রে তো বাংলাদেশে একবার যদি চলে যেত তাহলে তো ওকে ধরতে পারা যেত না, আবার সেই কেস দিয়ে আটকে রাখতে হতো, পাওয়া যেত না হয়তো। না সত্যজিৎ বাবু, আরেকটা বিষয় একটু আপনার থেকে জানতে চাইছি, যেহেতু আপনি এত এক্সপিরিয়েন্স এবং এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন, আমি সেই জন্য জানতে চাইছি যে ডিজির ইনস্ট্রাকশনের পর এরকম একটা ঘটনা ঘটলো, যখন পুলিশের উপর আক্রমণ চালানো হচ্ছে সেই মুহূর্তে তৎক্ষণাৎ কি আগে থেকে একটার পর একটা ঘটনা, এটা তো শুধুমাত্র একটা ইনসিডেন্টের বেসিসে আমরা আলোচনা করছি না, একটার পর একটা ঘটনা দেখেছি যেখানে স্বয়ং পুলিশ আক্রান্ত হয়েছে, আগে থেকে কি এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যখন পুলিশ সেখানে আক্রান্ত হচ্ছে পাল্টা গুলি চালানোর? দেখুন অন্যান্য ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, এখানে কিন্তু পুলিশকে আসামি গুলি করে পালিয়েছে, অন্যান্য ক্ষেত্রে পুলিশকে অ্যাটাক করেছে, মারধর করেছে কিংবা চেষ্টা করেছে, কিন্তু এখানে স্পেসিফিক একটা খুনের আসামি, জেল থেকে খুনের আসামি পালিয়ে যাচ্ছে, পুলিশকে দুজন পুলিশ অফিসারকে গুলি করে পালিয়ে যাচ্ছে, এটার সাথে অন্য কোনোর সাথে সমান হয় না। তবে আমার যতটা মনে হয় যদি কোনো খুনের আসামি এইভাবে পালায় এবং এইভাবে যদি পুলিশকে গুলি করে, পুলিশকে নিহত করে, খুন করে দেয়, পুলিশকে ইউনিফর্ম পুলিশকে খুন করে দেয়, তাদের কাজে বাধা দেয়, তাদেরকে একটু কড়া হতেই হবে, না হলে বার্তা কিভাবে যাবে সমাজ ব্যবস্থায় যে বার্তা যে পুলিশ নিষ্ক্রিয় কাজ করছে, পুলিশ কিছু করছে না, এই একটা বার্তা যেত। তবে আমার মনে হয় ঠিকই করেছে এই অবস্থায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, প্রাক্তন পুলিশ কর্তা, এবং তিনি তার মতামত জানালেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবরে আমরা নজর রাখছি, অভিযুক্ত সাজ্জাক আলম গোয়ালপুকুরে, যেখানে 2 পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে গিয়েছিল সাজ্জাক। কোথাও গিয়ে মনে করা হয়েছিল যে বাংলাদেশে কি চলে যেতে পারে, ঠিক সেই রকমই কিন্তু খবর আজ আমরা কনফার্ম করছি, বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই সাজ্জাক আলম। ঠিক সেই মুহূর্তে পুলিশের তরফে সেই তৎপরতা লক্ষ্য করা যায় এবং পুলিশের গুলিতে সাজ্জাক এই মুহূর্তে হাসপাতালে রয়েছে আশঙ্কাজনক অবস্থায়, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো কোনো কনফার্ম করা হয়নি যে সাজ্জাকের মৃত্যু হয়েছে কিনা, কারণ পুলিশ যতক্ষণ না কনফার্ম করছে আমরা অবশ্যই সেদিকটায় নজর রাখবো। আমাদের আরেক রিপোর্টার তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি এবং কোথাও গিয়ে এই যে পুলিশের গুলিতে সাজ্জাক আলম এই মুহূর্তে হাসপাতালে, এটা প্রমাণ করে দিচ্ছে যে পুলিশ কিন্তু সক্রিয় রয়েছে, পুলিশ চাইলে এরকম ঘটনা আবারও ঘটতে পারে। দেখো 100 বারই, মানে পুলিশ যদি চায় তাহলে অনেক কিছুই সম্ভব হয়, সেটা বারবার আমরা দেখেছি। কখনো কখনো কোনো খুনের কেসে আমরা দেখেছি 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টার মধ্যেই তারা দোষীকে বা যার বিরুদ্ধে অভিযোগ তাকে তারা ধরে ফেলছেন বা খুঁজে বের করছেন, বা যেখানে কোনো ছবি পর্যন্ত পাওয়া যাচ্ছে না সেখানেও পুলিশ কিন্তু সেই সমস্যার সমাধান করছেন। অর্থাৎ পুলিশ যদি সক্রিয় হয় তাহলে অনেকটাই সম্ভব হয়। এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখো সাজ্জাককে কিন্তু খুঁজে বের করলো,
এর আগে কালকে আমরা দেখেছি যে মালদার ঘটনার জাকিরকে গ্রেপ্তার করা হয়েছিল, জাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ড্রোন থেকে শুরু করে পুলিশ চারিদিক ব্যারিকেড করে জাকিরকে গ্রেপ্তার করেছিল। আজকে সাজ্জাক সে বাংলাদেশ পালাচ্ছিল বলছে অভিযোগটা রয়েছে, সে বাংলাদেশ পালিয়ে গিয়েছিল এমন একটা রোডে ছিল, কিন্তু পুলিশ ঘিরে রেখে দিয়েছিল। সেখানে স্বয়ং ডিজি পৌঁছেছিলেন, পুলিশ চূড়ান্ত অ্যাক্টিভ হয়ে উঠেছিল, আরো ফোর্স নামানো হয়েছিল। তারপর কিন্তু এখন সাজ্জাককে চিহ্নিত করে ফেললো পুলিশ। এবং যে ঘটনায় ঘটে থাকুক না কেন পুলিশ নিশ্চয়ই তার ব্যাখ্যা দেবে এরপর যে কি ঘটেছিল, কেন গুলি চালাতে হলো, সাজ্জাক কি করেছিল। অর্থাৎ সাজ্জাককে কিন্তু নির্দিষ্ট করা গেল, সে পালিয়ে গেলেও সে কিন্তু এলাকা ছেড়ে বেরিয়ে যেতে পারেনি, পুলিশ সেই ব্যারিকেডটা করে দিয়েছিল। অর্থাৎ এটা কিন্তু পুলিশের দুটো সাফল্য বলা চলে। একদিকে সাজ্জাককে চিহ্নিত করা, খুঁজে বের করা এবং তার পালানোটাকে আটকানো। অর্থাৎ সাজ্জাক প্রত্যাক্রমণ করেছিল কিনা সেটা পরের প্রশ্ন। এই মুহূর্তে যেটা বলা চলে, যেটা রাজীব কুমার দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের কাজ মানুষকে সুরক্ষা দেওয়া, মানুষকে প্রোটেক্ট করা, এবং যদি কোনো ক্রিমিনাল বা কোনো বদমাইশ পুলিশের উপর গুলি চালায় আমরা 4 গুণ গুলি চালিয়ে দেবো, কারণ আমরা ট্রেন্ড একটা দল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা চলে কোথাও একটা সেই মনোভাব কাজ করেছে যে সাজ্জাককে যেভাবেই হোক হাতে নাতে ধরতে হবে। হয়তো সে পালাতে গেছিল, সে পুলিশের আক্রমণের মুখে পড়ে এবং গুলি খায়। এখন পর্যন্ত যেহেতু পুলিশ সরকারিভাবে মৃত ঘোষণা করেনি বা তার সম্পর্কে এখনো পর্যন্ত কিছু বলেনি, এটাই দেখানো হয়েছে এখন অব্দি তন্ময়, পুলিশের তরফ থেকে কোনো কনফার্মেশন আসেনি। আমরা অবশ্যই এদিকে নজর রাখবো। বিরোধী দলের নেতারা কি মনে করছেন জানার প্রয়োজন। এই মুহূর্তে সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, বিজেপি নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে দ্রুত মূল অভিযুক্ত সাজ্জাক আলম এবং তাকে গুলি করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং আপনার নিশ্চয়ই মনে থাকবে ডিজি রাজীব কুমার বলেছিলেন যদি কোনো আসামি গুলি চালায় তাহলে পুলিশ 4 গুণ গুলি চালাবে। আপনি কিভাবে দেখছেন খবর? আসল পুলিশ হলে তো সেটা করা উচিত। পুলিশ যদি সঠিক হয় তাহলে সেটা করা উচিত, এবং বাহিনীর ওপর গুলি চালাবে এটা কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিচার ব্যবস্থার মধ্যে, জেলের মধ্যে বা কোর্টের মধ্যে আসামির কাছে বন্দুক আসছে কেমন করে? এর জন্য তো পুলিশই দায়ী। আগে উত্তরপ্রদেশের যখন অপরাধীদের এনকাউন্টার করা হতো তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী চিৎকার করে উঠতেন, কারণ ওখানে সংখ্যালঘুদের মারা হচ্ছে। আমি বলবো অন্তত এক্ষেত্রে সংখ্যাগুরু না দেখে এক্ষেত্রে অপরাধ বিচার করে তাদের যদি পুলিশ ফেক এনকাউন্টারও করে, আমি বলবো তারা ঠিক করেছে। কারণ পুলিশের ওপর গুলি চালাবে আর পুলিশ বসে বসে গুলি খাবে, মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিতে পারেন, ভারতীয় জনতা পার্টি বা সাধারণ মানুষ হিসেবে এটাকে আমরা মেনে নিতে প্রস্তুত নয়। গুলি চালালে গুলি খেতে হবে, এটা যেন সর্বক্ষেত্রে হয়, তৃণমূলের ক্ষেত্রে যেন না হয়, মাল দিলে যেন না, মানে ব্যাপারটা থেমে না যায়, এগুলো মাথায় নিতে হবে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তিনি তার মতামত জানালেন। আর এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমরা নজর রেখেছি গুলিবিদ্ধ সাজ্জাক আলম। আমরা আবারও সেই বক্তব্য শুনবো যেখানে দাঁড়িয়ে ডিজি রাজীব কুমার বলেছিলেন যদি কোনো আসামি গুলি চালায় তাহলে পুলিশ 4 গুণ গুলি চালাবে। কোথাও গিয়ে কি কোনো বার্তা পৌঁছেছিল? চলুন আরো একবার শোনা যাক কি বলেছিলেন রাজীব কুমার। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। আমাদের আরেক রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সিজার, একদম সরাসরি প্রশ্ন, রাজীব কুমারের ভাষায় এটাই কি তাহলে ভালো জবাব? দেখো, অনেকাংশেই তাই, কারণ সেই ইঙ্গিতটা যথেষ্ট স্পষ্টভাবে ছিল যে পুলিশের ওপর এই ধরনের হামলা কোনোভাবেই তিনি বরদাস্ত করবেন না। এবং আমরা দেখলাম যে তিনি উত্তর দিনাজপুর সফরে গেলেন, সেখানে পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং তারপরে মালদা এলেন। এবং মালদা তিনি ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই কালিয়াচকে সেই অধরা অভিযুক্ত জাকির, তাকে পুলিশ নিজেদের হেফাজতে পেল, অর্থাৎ গ্রেফতার করতে সমর্থ হলো। এবং রাত কাটতে না কাটতেই এই সাজ্জাককে পাওয়া গেল। অবশ্যই সাজ্জাকের যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সাজ্জাক গোটা রাত ধরে সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল, পুলিশ ধাওয়া করছিল, যেটা পুলিশের দাবি। এবং শেষ মুহূর্তে সে সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধ্য হয় তাকে গুলি করতে।
এবং সেই জায়গা থেকে বার্তাটা খুব স্পষ্ট, পুলিশের মনোবল বৃদ্ধি এবং সার্বিকভাবে বাহিনীর প্রতি যে বার্তা দিয়েছিলেন ডিজি, সেটারই প্রতিফলন ঘটলো কিন্তু সাজ্জাকের ক্ষেত্রে। বেশ, আমাদের নজর থাকবে সিসের। ধন্যবাদ। এই মুহূর্তে বড় খবরে আমাদের নজর। সাজ্জাক আলম গুলিবিদ্ধ। বাংলাদেশে পালাতে গিয়েই পুলিশের মুখোমুখি হয় সাজ্জাক। সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে, সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, এমনটাই সূত্রের খবর। পুলিশের গুলিতে গুরুতর জখম সাজ্জাক আলম। আমরা অবশ্যই এক্সপার্টদের সঙ্গে কথা বলছি, কারণ যারা প্রাক্তন পুলিশ কর্তা তারা কিভাবে দেখছেন এই খবরটিকে আমরা জানার চেষ্টা করেছিলাম অরিন্দম আচার্যের কাছ থেকে। কি বলেছেন তিনি, শুনুন। পুলিশকে যদি কেউ মারতে চায় তার জন্য পুলিশ কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে এসপির অর্ডার নেয় না যে আমি আত্মরক্ষার অধিকারে গুলি করব কিনা। এটা যখন নাকি আজকে কোথাও করে ডেমনস্ট্রেশন হয় সেখানে প্রশ্ন থাকে, কিন্তু আমি যদি যাই আজকে একজন আসামি গুলি করে মেরে দিচ্ছে সেখানে পুলিশ তা আত্মরক্ষা করবে না, একদম সঠিক যদি এটা সত্য ঘটনা হয়। বিভিন্ন জায়গায় দেখেছি যে পিডিপিপি অ্যাক্ট হওয়া সত্ত্বেও গাড়ির আগুন লাগিয়ে দিচ্ছে, ওসিকে পেটাচ্ছে, কুলতলিতে গুলি করেছে, কিন্তু পুলিশ আজকে নির্বিকার। মানে মনে হচ্ছে যে পুলিশ যেন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে ফুলের মালা নিয়ে, তা তো হয় না। কিন্তু সেই ক্ষেত্রে ডিজি সাহেব বলার পরে যদি পুলিশের মধ্যে যদি আজকে সেই স্ট্রেংথ ফিরে আসে, আমি মনে করে থাকি এটা সঠিক, এবং ডিজি সাহেব যদি বলার পরে পুলিশের মনোবল ফিরে আসে তাহলে আমি স্বাগত জানাই। প্রাক্তন পুলিশ কর্তারা তারা কিন্তু এই ঘটনাকে বলছেন এটা হওয়া উচিত ছিল, অর্থাৎ যেভাবে একজন আসামি পুলিশের চোখে ধুলো দিয়ে এবং সবথেকে বড় কথা পুলিশকে গুলি করে পালিয়ে গিয়েছিল, এবং যে প্রশ্ন তোলা হয়েছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সীমান্ত দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে সাজ্জাক আলম, ঠিক তাই, ঠিক সেরকমই খবর আসছে। বাংলাদেশে পালাতে গিয়েই পুলিশের মুখোমুখি হয় সাজ্জাক আলম এবং তারপরেই পুলিশ তাকে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে। একদম টানটান একটা মুহূর্ত তৈরি হয় এবং তারপরেই পুলিশ গুলি চালায় এই সাজ্জাক আলমকে লক্ষ্য করে। পুলিশের গুলিতে জখম সাজ্জাক আলম, কিন্তু এখনো পর্যন্ত আমাদের রিপোর্টার রূপক যেমনটা বলছিল যে হয়তো এই সাজ্জাক আলমের মৃত্যু ঘটেছে, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো কোনো রকম কোনো কনফার্মেশন আসেনি। তাহলে কি এনকাউন্টার? গোয়ালপুকুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সাজ্জাক আলম। আমাদের আরো রিপোর্টারদের সঙ্গে আমি কথা বলবো, আরো ইনফরমেশন জানবো। প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, দেখো, সাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ ছিল পুলিশকে গুলি করা এবং তারপর পালিয়ে যাওয়া, এবং এই ঘটনার পরই রাজ্য পুলিশের ডিজি এসে বলেছিলেন যে অপরাধীরা একটা গুলি করলে আমরা 4টা গুলি করব, এবং তারপরই কিন্তু আজকে খবর পাওয়া যাচ্ছে যে সাজ্জাকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। রাতের বেলায় সাজ্জাককে পুলিশের দল গিয়েছিল, পুলিশের তরফে প্রাথমিকভাবে বলা হচ্ছে সাজ্জাক গুলি চালায়, তাতে পুলিশের তরফেও বেশ কিছু ইনজুরি হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন, এবং তারপরে পুলিশ পাল্টা গুলি চালায়। প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে সাজ্জাকের পায়ে এবং পেটে একাধিক গুলি রয়েছে। সাজ্জাকের দেহ এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানে ময়নাতদন্ত হলে এবং পুলিশের তরফে নিঃসন্দেহে একটা প্রেস ব্রিফিং নিশ্চয়ই হবে, তাহলে আরো পরিষ্কার হবে যে ঠিক ঘটনাটা কি ঘটেছিল। সেই সময় সেই মুহূর্তে কি হয়েছিল? সাজ্জাক পালানোর চেষ্টা করেছিল, সেখানে কতজন পুলিশ কর্মী ছিলেন সেই কিছু খবর আসছে প্রসেনজিৎ? যেটুকু জানা যাচ্ছে অত্যন্ত প্রাথমিকভাবে যা খবর, তাতে কিন্তু সীমান্তবর্তী ওই এলাকায় রাতের বেলায় সাজ্জাক ছিল এবং সে সেখানে আস্তানা কেটেছিল কোথাও আশেপাশেই, যেহেতু বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার ছক্কর ছিল বলে পুলিশের দাবি। পুলিশের কাছে গোপন সূত্রে টিপস আসে, তার ভিত্তিতে কিন্তু পুলিশের দল অ্যাকশনে রওনা দেয় এবং ওই এলাকায় গিয়ে সাজ্জাক যে এলাকায় ডেরায় ছিল সেই ডেরা ঘিরে ফেলার চেষ্টা হয়। সাজ্জাক বোঝার পরেই কিন্তু গুলি চালাতে শুরু করে, তাতে পুলিশের তরফে 1-2 জন ইনজিওর্ড হন এবং তবে তারা সুস্থ আছেন। এরপরই কিন্তু পুলিশ পুরোপুরি অ্যাকশনে নামে এবং সাজ্জাককে লক্ষ্য করে পর গুলি করা হয়, মাটিতে লুটিয়ে পড়েন সাজ্জাক। তার মানে সাজ্জাকের কাছেও কি আগ্নেয়াস্ত্র ছিল সেই মুহূর্তে? অথচ পুলিশের প্রাথমিক রিপোর্ট তো তাই বলছে, সাজ্জাকের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল, সেই আগ্নেয়াস্ত্র দিয়ে সাজ্জাক পাল্টা হামলা চালায়, যে কারণে আমি আসবো এই মুহূর্তে টিভি9 বাংলা যে খবর ব্রেক করছে, হাসপাতাল সূত্রে আমাদের কাছে খবর আসছে সাজ্জাক আলম মৃত। এই মুহূর্তে দাঁড়িয়ে টিভি9 বাংলা যে খবর ব্রেক করছে, হাসপাতাল সূত্রে আমাদের কাছে খবর আসছে সাজ্জাক আলম পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। সাজ্জাকের মৃত্যুর খবর আসছে। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক ডিজি রাজীব কুমার ঘুরে আসার পরেই গ্রেফতার করা হয় কালিয়াচকের জাকিরকে, আর এবার গুলিবিদ্ধ সাজ্জাক আলম। এবং আমাদের রিপোর্টাররা একের পর এক যে ইনফরমেশন দিচ্ছে তাতে একটা টান মুহূর্ত তৈরি হয়, যেটা প্রসেনজিৎ বলছিল কোথাও গিয়ে সাজ্জাক আলমের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল এবং পুলিশ একের পর পরে গুলি চালাতে থাকে। পুলিশের তরফে কিন্তু জানা যাচ্ছে যে সামান্য আঘাত
লেগেছে, কিন্তু তারপরেই তৎপরতা বাড়ে পুলিশ, তারপরেই গোলাগুলি শুরু হয় এবং সম্ভবত এই গোলাগুলি দুপক্ষের, এই গোলাগুলি সম্ভবত দুপক্ষেই। সাজ্জাকের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল, ঠিক যেরকমটা আমরা কোনো সিনেমায় দেখে থাকি, কোনো বলিউড মুভিতে দেখে থাকি, একদিকে আসামি এবং আরেকদিকে পুলিশ, ঠিক সেরকমই একটা মুহূর্ত তৈরি হয়েছিল কোথাও। সাজ্জাকের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল, এই প্রশ্ন উঠছে, কারণ পুলিশের তরফেও জানা যাচ্ছে কিছুটা আঘাত হয়তো লেগেছে, কিন্তু পুলিশ কিন্তু থামেনি। পাল্টা প্রত্যাঘাতের পরই সাজ্জাককে গুলি করা হয় এবং একের পর এক গুলি, তার পায়ে পেটে গুলি লেগেছে বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত অন্তত 3 থেকে 4টে গুলি করা হয়েছে বলে প্রাথমিক খবর আমাদের কাছে আসছে। পুলিশের তরফে সামান্য ইনজুরি আছে, কিন্তু পুলিশ থামেনি। সাজ্জাককে লক্ষ্য করে গুলি, এবং এখনো অবধি যে বড় খবর আমাদের কাছে রয়েছে, হাসপাতাল সূত্রে খবর, মৃত্যু হয়েছে সাজ্জাক আলমের। এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমাদের নজর রয়েছে, ফিরছি এক্ষুনি। নজর এই মুহূর্তের সবথেকে বড় খবরের, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। বাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক আলম। ডিজি রাজীব কুমার ঘুরে আসার পরে গ্রেফতার আমরা দেখেছি কালিয়াচকের জাকিরার, এবার গুলিবিদ্ধ সাজ্জাক আলম। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, হাসপাতাল সূত্রে আমাদের কাছে যে খবর আসছে, সাজ্জাক আলম পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল। আর এই মুহূর্তে বলে রাখি আরো একটা বড় খবর, যে মুহূর্তে এই ঘটনা ঘটেছিল, আমরা সাজ্জাকের তরফ থেকেও গুলি চলেছিল, পুলিশ আহত হয়েছে, তারপরেই পুলিশের এনকাউন্টার। প্রসেনজিৎ চৌধুরী আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো ডিটেলে। প্রসেনজিৎ, একদম দেখো, একদম টান চিত্রনাট্যের মতো ঘটনা। ডিজি রাজীব কুমার ঘুরে যেতেই সাজ্জাককে ধরতে কার্যত মরিয়া হয়ে ওঠে পুলিশ। রাতের বেলায় পুলিশের কাছে টিপস আছে বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় সাজ্জাক লুকিয়ে আছে। তারপরে কিন্তু পুলিশ অ্যাকশনের প্রস্তুতি নেয়। রাতের বেলাতেই প্রচন্ড ঘন কুয়াশায় মোড়া এলাকা কার্যত ঘিরে ফেলা হয়। এরপরেই সাজ্জাককে চেস করতে শুরু করে পুলিশ। পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে যা খবর, সাজ্জাকের তরফেও আগ্নেয়াস্ত্র ছিল, তারা সাজ্জাক গুলি চালায়। এরপরে কিন্তু পুলিশ পাল্টা গুলি চালায়, সাজ্জাকের পায়ে পেটে একাধিক গুলি লেগেছে, কার্যত মাটিতে লুটিয়ে পড়েন সাজ্জাক। তারপর সেখান থেকে সাজ্জাকের দেহ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন সাজ্জাক মৃত, অর্থাৎ এনকাউন্টারে মৃত্যু হলো সাজ্জাকের। কোন সাজ্জাক? যে পুলিশকে পাল্টা গুলি চালিয়েছিল এবং গুলি চালিয়ে প্রিজন ভ্যান পালিয়ে গিয়েছিল। তারপরে কিন্তু ডিজি রাজীব কুমার বলেছিলেন যে পুলিশকে যদি অপরাধীরা একটা গুলি চালায়, আমরা অপরাধীদের 4-4টে গুলি চালাবো। এবং তারপরেই কিন্তু সাজ্জাককে ধরতে পুলিশের অপারেশন এবং পুলিশের এনকাউন্টার, অন্তত 3 থেকে 4টে গুলি সাজ্জাকের দেহে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। একেবারে প্রসেনজিৎ, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, গুলি কিন্তু এসেছিল সাজ্জাকের তরফ থেকেও এবং পাল্টা পুলিশের এনকাউন্টার। সাজ্জাক আলমকে হাসপাতাল সূত্রে খবর, মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে এই সাজ্জাক আলমের। নজর থাকবে আমাদের খবরের দিকে।